কল্পনা করুন আপনি এক সুউচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। আপনার পায়ের নিচে আকাশ ছোঁয়া সাফল্য, পকেটে লক্ষ লক্ষ ডলার আর চারিদিকে কোটি কোটি ভক্তের উন্মাদনা। পেশাদার টেনিসের আঙিনায় আপনি তখন বিশ্বের ৩ নম্বর তারকা। কিন্তু পাহাড়ের সেই চূড়ায় দাঁড়িয়েও আপনার মনে হচ্ছে আপনি আসলে ভুল পথে উঠে এসেছেন। আপনি জানেন আরও উঁচুতে ওঠার ক্ষমতা আপনার আছে, কিন্তু পৌঁছতে হলে আপনাকে সেই সিঁড়িগুলোই ভেঙে ফেলতে হবে যা দিয়ে আপনি এত দূর এসেছেন। আপনার কি সেই সাহস আছে সবকিছু নতুন করে শুরু করার? সেই সাহস ছিল আর্জেন্টাইন টেনিস সম্রাজ্ঞী গ্যাব্রিয়েলা সাবাতিনির। ১৯৮৯ সালের শেষে যখন সারা বিশ্ব তার পায়ের নিচে, তখন তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন দুই কিংবদন্তি, স্টেফি গ্রাফ এবং মার্টিনা নাভরাতিলোভা। সাবাতিনি জানতেন তার তখনকার রক্ষণাত্মক ও ধীরগতির খেলা তাকে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত শেখরে, অর্থাৎ একটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বাদ এনে দিতে পারছে না। ১৯৯০ সালটি ছিল সাবাতিনির জীবনের সবচেয়ে বড় বাঁকবদল। পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে তিনি গ্রহণ করলেন এক বিচিত্র জীবন দর্শন। তার নতুন কোচ কার্লোস কিয়ারমার তাকে শেখালেন যে টেনিস মানে কেবল কোর্টের ভেতরের লড়াই নয়। সাবাতিনি ফরাসি ভাষা শিখতে শুরু করলেন, হাতে তুলে নিলেন ক্যামেরা, সমুদ্র সৈকতে ফ্রিসবি খেলে নিজেকে খুঁজে পেতে চাইলেন। এই মানসিক মুক্তি তাকে কোর্টের ভেতরেও নতুন করে চিন্তা করতে শেখালো। তিনি তার চিরচেনা রক্ষণাত্মক খোলস ভেঙে বেরিয়ে আসলেন। সেই বছরের ইউএস ওপেন ছিল সাবাতিনির অগ্নি পরীক্ষা। ফাইনালে প্রতিপক্ষ সর্বজয়ী স্টেফি গ্রাফ, যার কাছে সাবাতিনি আগের ২১টি ম্যাচের মধ্যে ১৮ বারই হেরেছিলেন। কিন্তু সেই দিনের সাবাতিনি ছিলেন এক ভিন্ন মানুষ। টাইব্রেকারের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে যখন সারা বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে, তখন সাবাতিনি তার নতুন কৌশলে আক্রমণাত্মক ভলি আর ফোরহেডে ধরাশায়ী করলেন গ্রাফকে, জয় করলেন তার বহু আরাধ্য গ্র্যান্ড স্ল্যাম। সেদিন সাবাতিনি প্রমাণ করেছিলেন প্রথা ভাঙার সাহস থাকলে ইতিহাস নতুন করে লেখা যায়। তবে মুদ্রার উল্টো পিছু ছিল। সাফল্যের এই আকাশ ছোঁয়া চাপের নিচে চাপা পড়েছিল একটি কোমল মন। টেনিসের লড়াই মানে কেবল শারীরিক সক্ষমতা নয়, এটি স্নায়ুর এক ভয়াবহ যুদ্ধ। মাত্র ২৬ বছর বয়সে যখন একজন খেলোয়াড়ের ক্যারিয়ার মধ্য গগনে থাকার কথা, তখন সাবাতিনি ঘোষণা করলেন তার অবসরের কথা। বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। পরে তিনি অকপটে স্বীকার করেন, আমার মন আর নিতে পারছিল না। শারীরিকভাবে ফিট থাকা সত্ত্বেও তার মস্তিষ্কের ভেতরের সেই চঞ্চল মেয়েটি ক্লান্ত হয়ে পড়েছিল। ১৯৯৪ সাল থেকেই তিনি এক গভীর শূন্যতা অনুভব করছিলেন। খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছিলেন। জেতা বা হারার প্রতি তৈরি হয়েছিল প্রবল অনীহা। সেই সময় তিনি বুঝেছিলেন জীবনের সার্থকতা কেবল ট্রফি ক্যাবিনেটে নয়, বরং নিজের মানসিক প্রশান্তির মধ্যে। গ্যাব্রিয়েলা সাবাতিনির জীবন আমাদের দুটি অমূল্য শিক্ষা দেয়। প্রথমত, জীবনের কোনো এক পর্যায়ে আমাদের সবাইকে সেই সাহস দেখাতে হয় পুরনো অভ্যাস ত্যাগ করে নিজেকে বদলে ফেলার। আর দ্বিতীয়ত, সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেও নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পাওয়া এবং প্রয়োজনে সেখান থেকে সরে আসার সাহস রাখা। সাবাতিনি কেবল একজন চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা এক সাহসী মানুষ, যিনি পরিবর্তনের ঝুঁকি নিতে জানতেন এবং জানতেন কখন থামতে হয়। ২০২৬ সালে হল অফ ফেমে তার অন্তর্ভুক্তি কেবল তার জেতা শিরোপার স্বীকৃতি ছিল না, তা ছিল তার সেই অদম্য সাহস ও খেলোয়াড় সুলভ সততার সম্মান।